তাড়াতাড়ি করে উনি দেন, আমাকে আমাদের যে বলছে যে সমস্যাগুলো আছে 2 মাসের মধ্যে এই যত জিনিসটা দ্রুত পারেন করে দেন। হ্যাঁ এটা হইলেও আমরা কারণ করবো, স্যারকে আপনারা নিয়ে করবো। দেখতেছেন আমাদের সরকার, আমরা দ্রুত গতিতে সবকিছু এখন সমাধান চাই, কারণ মানুষের তো এগুলো দরকার। এটা এমন একটা ভালো লোকেশন, ঠিকমতো চালু হয়ে গেলে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটি 7 প্রচুর রোগী বছর চলে পরে আসে। ছিল এই বিল্ডিংটা, এখানে জিনিসপত্র আসবাবপত্র সব ড্যামেজের মতো ছিল। আচ্ছা, একদম বিউটিফুলি সেটআপ। হ্যাঁ চমৎকার সেটআপ এবং ভালো সেন্ট্রাল লোকেশন, প্রচুর রুগী পাবেন। এখানে তো সব গরিব রোগীগুলো আসে স্যার। জি। বাইরে ওরা অ্যাফোর্ড করার মতন অবস্থায় থাকে না। আমি দীর্ঘদিন থেকে আছি স্যার, প্রায় 22 বছর এখানে। আচ্ছা, আবার আইসিইউর কোঅর্ডিনেটর হিসেবে আছি স্যার, আমার ইনচার্জ আছে। আমাদের স্যার আইসিইউ কিউতে 25 থেকে 30 জন থাকে প্রতিদিন, যার পর জি। আর এটার জন্য স্যার আমাদের এগুলি আমাদের ইয়াতে নাই, অর্গানোগ্রামে নাই। আমরা আচ্ছা। অর্গানোগ্রামের বাইরে এই জিনিসগুলি করতেছি। অর্গানোগ্রাম হইলো 500 বেডের অর্গানোগ্রাম, সেই জায়গায় 870 বেড এবং ইনফেকশন এসডিও করেছি। এটা 4 আর 2 6টা শুরু হবে কবে? শুরু হয়ে যাবে হয়ে গেছে। ইনশাআল্লাহ। মেশিনও আছে আমাদের, যে পুরান যেগুলি আছে এগুলি দিয়ে আমরা আপাতত শুরু করে দিই। আমাদের তো অ্যাজমা, সিওপিডি, ডিপিওটি সবগুলির তো নিউমোনিয়া আইসিইউ দরকার। এখানে অচিরেই আমরা 40টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হবে এবং আইসিইউ ইউনিট খোলা হবে। সেখানে এইচডিইউ থাকবে, ইনফেকশাস আইসিইউ থাকবে এবং এই ব্যবস্থাটা তৈরি হলে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এই মহাখালীতে এই আইসিইউ এর মাধ্যমে স্বাস্থ্যসেবাটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে। ওপরতলায় বেশ কয়েকটি ফ্লোর অব্যবহৃত অবস্থায় এবং অব্যবস্থাপনার ফলে এটা পড়েছিল। আমাদের বর্তমান প্রশাসন এবং এই হাসপাতালের পরিচালক এবং ডাক্তাররা সুন্দরভাবে উদ্যোগ নিয়েছেন। এখানে অচিরেই আমরা 40টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হবে এবং আইসিইউ ইউনিট খোলা হবে। সেখানে এইচডিইউ থাকবে, ইনফেকশাস আইসিইউ থাকবে এবং এই ব্যবস্থাটা তৈরি হলে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এই মহাখালীতে এই আইসিইউ এর মাধ্যমে স্বাস্থ্যসেবাটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে এবং আমরা চাচ্ছি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জন্য সহজলভ্যভাবে এই ধরনের আইসিইউ সেবা তৈরি করতে এবং আমাদের সেই প্রত্যাশা এবং সেই কর্মসূচির আওতায় এই 40 বেডের আইসিইউটি হতে যাচ্ছে, যেটা অত্যন্ত আনন্দের। এবং আমরা এখানে উল্লেখ করতে চাই যে এই বিল্ডিংটি এবং এই অ্যাজমা সেন্টারটি আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া 2005 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানেই আমরা আজকে পরবর্তী ধাপে আমাদের স্বাস্থ্যসেবার জন্য নতুন আরও কর্মসূচি এবং নতুন আরও ব্যবস্থা তৈরি করতে যাচ্ছি।